হবে, শুধু পানির মধ্যে ভাপ দিয়ে হচ্ছে পানিটা ছেঁকে ফেলতে হবে। তুমি আমাকে অনেক ভালো বুঝছো। আমার যে এখানে সেই খিদা লাগে বা ক্ষুধা লাগে, এই কারণে তুমি আগে থেকেই সেগুলোকে প্রসেস করে রেখেছো। তাড়াতাড়ি করো। সব হেল্পই তুমি করবা, আমি শুধু আচ্ছা, বলো বলো। তোমার শিখতে হবে না? হ্যাঁ, শিখবো। শুধু খেয়ে গেলে হবে? আমি যখন যাবো যে আমি কিন্তু তোমার গোপন কথা বলে দেব। কি? তোমার গোপন কথা কিন্তু আমি জানি। আমার গোপন কথা একটু কি পর আছে? বলতেছি, তুমি শুরু করো আগে। আচ্ছা। আচ্ছা, কড়াই তো গরম হয়ে যাচ্ছে প্রায়, কি করব এখন? আমরা প্রথমে তেলটা দিব আর পেঁয়াজ বাটাটা দিয়ে দিব আপু। তুমি এখানে এসে আমাকে তো একদম তেলের ছিটা আচ্ছা, লাগাই দিলা। তাড়াতাড়ি ওই মশলাটা দাও আপু। এবার দিব হচ্ছে 2 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ হচ্ছে আদা বাটা। আমি এই যে নারকেলের দুধ দিয়ে দিব একবারে। এবার দিয়ে দেওয়া হচ্ছে কাঁচামরিচ বাটা। এবার লবণটা আর হলুদ গুঁড়া, আর লবণ দিয়ে দিচ্ছি হচ্ছে 1.5 টেবিল চামচ। আপু যে চিংড়ি মাছটা রাখছিলাম, নারকেলের দুধ দিয়ে কষাই নেব। আমাকে এখন বলো ভাবে যে একটা দস্যি মেয়ে কিভাবে রান্না বান্না শিখলা? আমি তো জানি তুমি অনেক দুষ্টু, এবং ছোটবেলায় নাকি মানুষের মাথায় ঢিল মারতা। ছোটবেলায় দুষ্টুমি করতাম, এখনো করো আমি জানি। এখন তুমি ছেলেদেরকে পিটাও। অন্যায় করলে তো পিটানি খাবেই। তো কি কি আমাকে একটু বলো তো, কি কি দুষ্টুমির মধ্যে তোমার দুষ্টুমির মধ্যে কি কি পড়ে? মানে আমি গাছে উঠে পেয়ারা খাইতে বেশি পছন্দ করতাম, তো ওই গাছে উঠেই আর কি পেয়ারা পেড়ে খাইতাম। রাস্তা দিয়ে যদি দেখতাম যে টাকলা মাথা কেউ যাইতেছে, মাথায় মেরে দিতাম। টাক মাথা কি করতা? বড় মানুষ টাক হইলে কেমন লাগে না? যাই হোক, তুমি পেয়ারা কি করতা? পেয়ারা ঢিল মারতা তাদের মাথায়? হাই হাই, তুমি পিটানি খাও নাই কখনো? মেরেই দৌড়। তারপর বাসায় বিচার আসতো না? হ্যাঁ, আচ্ছা। স্কুলে স্যারেদের কাছেও যাইতো, স্যাররাও বলতো যে ক্লাসে ঢুকে বলতো, আমি তো কই দাঁড়াও, কার মাথায় ঢিল মারছো? স্যার কই। মোচা যেটা আমরা কেটে রেখেছিলাম, এখন সেটা আমরা এখানে অ্যাড করে দেব। নারকেলের দুধ আর একটু দিব। মশলাটা দাও। মশলা কি দেবো বলো? এখানে হচ্ছে এলাচ, দারুচিনি আর একটু জিরে বাটা আছে। সময় যেন কাটে না, বড় ক্ষুধা ক্ষুধা লাগে। কখনো হবে তোমার এই রান্না? এখনই রান্না শেষ, এখন আমরা খাবো, অবশ্যই খাবো। তাড়াতাড়ি রেডি করো। ভাত কই? ভাত খেতেই হবে। তুমি কি আসলে আমার জন্য ভাত বসাও নাই? অবশ্যই বসাইছি, নিয়ে আসো। এই যে আনতে তুমি যাচ্ছি। সারা জীবন ভঙ্গি থেকে যাবা। এই যে তোমার ভাত 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 করছিল না, ভেরি গুড। সাথে আমিও নিয়ে আসছি। যোগ্য ননদিনীর যোগ্য ভাবি, ধরো তুমি এটাকে আমাকে বেড়ে দাও। দর্শক, তৈরি হয়ে গেল আমাদের চমৎকার মজাদার নারকেল দিয়ে কলার মোচার ঘন্ট। ঘন্ট না? একদমই তাই। দর্শক, নারকেল দিয়ে কলার মোচার ঘন্ট, সাথে আছে চিংড়ি মাছ। কি যে সুন্দর একটা সুঘ্রাণ বেরিয়েছে, আমি বলে বোঝাতে পারবো না। আমি জিভে জল চলে আসছে, আমি আর অপেক্ষাই করব না। ভাবি, অনুমতি দিলেও খাবো, না দিলেও খাবো। অনুমতি দিলাম, শুরু করো। ও বাবা, গরম, এত গরম! দর্শক, এমনিতেই যারা চিংড়ি মাছ পছন্দ করেন তাদের জন্য তো এটা অসাধারণ। যারা চিংড়ি মাছ পছন্দ করেন না, যাদের অ্যালার্জি আছে, তারাও কিন্তু শুধুমাত্র চিংড়ি মাছ ছাড়াও এই মোচার ঘন্ট বানাতে পারেন। আর যেহেতু নারকেলের দুধ, সরিষার তেল এবং হরেক রকম মশলা সব কিছু অ্যাড করে মোচার ঘন্ট রান্না করা হয়েছে, এটা স্বাদে অপূর্ব। আর হচ্ছে এটা যখন মুখে দিচ্ছি,
কচকচ করছে। পুরো জমে ক্ষীর। ভাবি কি বানাইলা তুমি? ও তুমি খাইছো? কেমন লাগে? আমার হাতে খেয়ে দেখো।